সাজ্জেদ মাওলানা আবুল আলা মাওদুদী রহমতুল্লাহ আলাইহির নাম ধরে উল্টাপাল্টা কথা বলেন। জীবনে তার 5টা বই পড়ে দেখেছেন। 5টা বই যদি সঠিকভাবে আপনি পড়তেন, তার উপরে এই সমস্ত তহমতগুলো দিতেন না। আপনি তো ওই পর্যায়ে যেতে পারেননি। তাই এই জন্য আকীদার নাম তুলে যা করছেন, যে যে জায়গায় আছে তাকে ওই জায়গাগুলো ওই কাজ করতে দেন। বাংলাদেশ জামাত ইসলামী অর্থনৈতিকভাবে এরা আল্লাহর ওলি। টের পাচ্ছেন? এরা আল্লাহর ওলি। লক্ষ কোটি কোটি টাকা এদের কাছে দিলে 4 আনা এদিক ওদিকে হবে না। বাংলাদেশে অন্য কারো কাছে দিয়ে দেখেন তো। হ্যাঁ, কথা বলেন, আমাকে মানিয়ে বলছি, এটা বাস্তব না? ওলি খোঁজার জন্য চট্টগ্রামে যাওয়া লাগে? এই কথা বোঝার চেষ্টা করেন। মাজলুম দলটার উপরে আমার মনে হয় উল্টাপাল্টা দোষ না দিয়ে তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া লাগবে। আজকে একটা সবচাইতে বড় এ বাংলাদেশের ভেতরে নাম করা মাদ্রাসা ঝালকাঠি NS কামিল মাদ্রাসা নেসারাবাদ। ওই জায়গায় ডাক্তার শফিকুর রহমান জামাতের আমির গিয়েছে, যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমার মনে হয় সব জায়গা থেকে যদি এভাবে রেসপন্স আসে, দেশে ইসলামের বিরুদ্ধে কেউ আর থাকবে না। কওমি মাদ্রাসা হেফাজতে ইসলাম চরমনাই সহ ওনারা যে কাজগুলো করছে, ওনারা যে তালিমগুলো দিচ্ছে, ওই জায়গায় আমাদের যাওয়া সম্ভব না। ওই জায়গাগুলো তারা কাজ করছে, খুব ভালো কাজে আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রাজনীতি, অর্থনীতি, দেশ পরিচালনা করার জন্য যে যোগ্যতাগুলো দরকার, শিবিরের লোক, জামাতের লোক যেভাবে অর্জন করেছে, আপনি ওই জায়গায় যেতে পারবেন না। আপনি BCS ক্যাডার হতে পারবেন, এই লোকটা হতে পারবে। অনার্স মাস্টার্স করেছে, BCS পরীক্ষা দিয়ে যদি টিকে যায়, কালকে ওই SP হতে পারবে, ASP, এরপরে SP। আমি BCS ক্যাডার হওয়ার জন্য আমি কোচিংও করেছিলাম, পরীক্ষাও দিয়েছিলাম। আমার লিখিত পরীক্ষায় পাস হওয়ার পরে ভাই যে দেখছে আমার 14 বংশ উল্টাপাল্টা, তখন আমারে বাদ দিয়ে দিয়েছে। যদি দেখতো না এর বাবা ওই যারা পালিয়েছে তাদের দলের সভাপতি, এই কথা বলছে না কেন? যদি দেখতো এর দাদা ওই দলের সেক্রেটারি, বলতো ঠিক আছে সব মাফ, আল্লাহর ওলি আজকে থেকে ASP। জিজ্ঞেস করেন, 100 ভাগ বলতো। কারণ আমার সে যোগ্যতা ছিল না তা না, লেখাপড়া করলে হয়ে যেতাম। আমাকে লাইন মতো উঠতেই দেননি। এই 15.5 বছর এরকম বহু চেয়ারে দেশের বহু মানুষকে আপনি উঠতে দেননি। আপনি জালেম, আর এটা মজলুম। এই জন্য অন্যান্য যারা আছেন কওমি মাদ্রাসা ভাই, আপনাদের আমরা আহ্বান জানাচ্ছি যে তালিমের জায়গাগুলো আছে, খুব ভালো ভালো কাজে আপনারা আছেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন যে শেখে, কোরআন যে শেখায়, তার মতো উত্তম মানুষ নেই। কিন্তু এখন দেশের যে অবস্থা, জালেমদের এখনো পর্যন্ত নজর কিন্তু আছে। এই নজর থেকে মুক্ত হওয়ার জন্য আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে, আপনার মাথায় ধরবে না, চিন্তা ভাবনা করা লাগে এর জন্য আলাদা। এখান থেকে বাঁচতে হলে আমার মনে হয় আকীদার প্রশ্ন তুলে মানুষকে আর দূরে সরানোর সময় নেই। বুকে টেনে নেন, কাছে আসেন, আগে ইসলামটা কায়েম হোক। কথা বলেন, ইসলামটা কায়েম হোক, এরপরে বলেন যে ভাই এই কাজটা ভুল হচ্ছে, এইটা শুধরিয়ে নেন, এইটা ঠিক করেন। তারা যা যা খেদমত করেছে, তার যে 50 বছরের যে খেদমত, আপনি 500 বছর পেলেও পারবেন না। কারণ 500 বছরে আপনি 450 বছর ঘুমাবেন। এক কথা বলছেন এখানে। আর তার এই 50 বছরের হায়াতে আমার মনে হয় 30 বছর শুধু লিখেছে। আপনি টের পান কারে আন্দাজে কোন ফতোয়া দেন। এই জন্য আহ্বান জানাচ্ছি, দেশটাকে শিরিক মুক্ত করা লাগবে। আমাদের বিশ্বাসে যাদের শিরিক আছে, জামাত ইসলামের এই গঠনতন্ত্রে বিশ্বাসে আকীদায় শিরিক আছে, আপনি একটু দেখান তো যে এটা শিরিক। বলেন বলেন। আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ এই মাজলুম দলটার উপরে আবাহমান কাল থেকে এই দেশে একটা তহমত লাগিয়ে দিয়েছে আন্দাজে। কেউ যেন এই অবিচার করে তাদের উপরে তহমতটা দিয়ে নিজের গোনার পাল্লা ভারী করবেন না। নিজের চিন্তায় তো আমি নিজে বাঁচি না। কথা বলেন না কেন? তাহলে এই দেশকে যদি আল্লাহর নিরাপদের চাদর দিয়ে ঢেকতে হয়, জুলুম মুক্ত করা লাগবে, শিরিক মুক্ত করা লাগবে। বলেন। আল্লাহ পাক বলেন, এমন একটা গ্রামের নাম বলছি শোনো, যে গ্রামটা শান্তি ছিল। এই যে আমনুন মানে নিরাপত্তা। আমনুন মানে কি? কানাত আমিনাতান মুতমাইন্নাতান, যেখানে বাস করে মানুষ আত্মতৃপ্তি পেত। মুতমাইন্না মানে কি? আত্মতৃপ্তি।
বাস করলে যেখানে আত্মতৃপ্তি পাওয়া যেত, ভালো লাগতো, মানুষের শান্তি স্বস্তি, এগুলো সব ঘিরে রেখেছিল তাদেরকে। বিভিন্ন জায়গা থেকে তাদের রিজিক আসতো, বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে রিজিক আসতো। কিন্তু এতটুকু আল্লাহ শেষ করেননি। এই রিজিক আসার পর আল্লাহর দেওয়া রিজিক খেয়ে নিয়ামতগুলো খাওয়ার পরে তারা আল্লাহর সাথে কুফরি আরম্ভ করেছে। সব চাইতে বড় কুফরি ছিল ওই জামানার যিনি নবী ছিল মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, জাদুকার বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 18 কোটি মানুষ মাত্র 56,000 বর্গ মাইলের এই দেশে, এতটুকু দেশ, পৃথিবীর বহু দেশে তো ঘুরলাম, কই এতটুকু জায়গায় এত মানুষ বাস করে পৃথিবীর কোনো জায়গায় আমি পাইনি। এর চাইতে, এই যে কয়েকদিন আগে গিয়েছিলাম মালয়েশিয়া, এর চাইতে 8 ডবল বড়। কত বলেন? বাংলাদেশে 8টা জোড়া দিলে যত বড় হবে মালয়েশিয়া একাই অত বড়। বাংলাদেশ 14টা জোড়া দিলে যত বড় হবে সৌদি আরব একাই অত বড়। বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে আমেরিকা একাই অত বড়। কিন্তু মানুষ বাংলাদেশের চাইতে কম জায়গা হিসাবে। কথা বলে না কেন? তাদের যে বিশাল জমিন পড়ে আছে সেই তুলনায় মানুষ একেবারেই কম। আমাদের এতগুলো মানুষ, অথচ জায়গা যতটুকু। আল্লাহ পাক বলেন বিভিন্ন জায়গা থেকে তোদের রিজিকের ব্যবস্থাগুলো করছিলাম, কি হয়েছে তোদের আমার নিয়ামতগুলো তোরা উল্টিয়ে দিতে আরম্ভ করলি। পুরুষে পুরুষে বিয়ে, এই যে তহমত, যেটা কি বলে এর নাম, সমকামিতা আরম্ভ করলি। এইটার স্লোগান পর্যন্ত দিচ্ছে। 3 দিন আগে কুষ্টিয়ায় 2 মেয়ে আন্দোলন করেছে যে আমরা 2 জন বিয়ে করব, যদি বিয়ে না দেয় 2 জনে মরে যাব। আল্লাহর সিস্টেমটাই পুরো পাল্টিয়ে ফেলতে চান। এমনকি আল্লাহর রাসূল এখন নেই, রাসূলের নায়েব আছে। নায়েবে রাসূল আলেমদের গায়ে হাত দিয়েছেন। এই কথা বলছেন এখানে মাওলানা মামুনুল হকের মাথায় দড়ি দিয়ে, তার হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথার উপরে হেলমেট দিয়ে, মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। আমার মতো একটা দুর্বল মানুষের মাথায় তো দড়ি দিয়েছেই দিয়েছে, হাতে দিয়েছে হ্যান্ডকাপ, আবার পায়ে ডান্ডা বেড়ি, মাথার উপরে লাগিয়েছে সে লোহার টুপি, মনে হচ্ছে যে কি পেয়েছে, গরু না ছাগল। আপনি যদি আমার সাথে এই করেন, মাওলানা মামুনুল হকের সাথে, মাওলানা সাখাওয়াত হোসেন রাজির সাথে এই করেন, আমার মনে হয় যদি নবীজি এখন বেঁচে থাকতো নবীর মাথায় দড়ি দিত। বলেন ঝিনাইদহবাসী, আমি এবার যেটা নিয়ে আসতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাগাদাম মিন কুল্লি মাকানিন ফাকাফারাত বিআনউমিল্লাহি ফাআযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ। মানুষ যখন আল্লাহর আইন ভুলে, আল্লাহর আলেমদের প্রতি অত্যাচার, জুলুম, নির্যাতন শুরু করে, ওই সময় ওদের পাপের কারণে আমি আল্লাহ 2টা জিনিস চাপিয়ে দেই। একটা হচ্ছে ক্ষুধা, ক্ষুধা মানে দুর্ভিক্ষ। ক্ষুধা মানে কি বলেন? বলেন। দুর্ভিক্ষ আসা আরম্ভ হয়েছিল, আলেমদের উপরে যা আরম্ভ করেছিলেন দুর্ভিক্ষ চলে আসতো। 1500 বছর আগে বিশ্ব নবীকে যখন ওরা তাড়িয়ে দিয়েছিল, বিশ্ব নবী যখন যাচ্ছিলেন নিজের ঘর থেকে বের হয়ে হিজরত করার সময়, যে জায়গায় দাঁড়িয়ে কাবার দিকে তাকিয়ে বলেছিলেন, কাবার মালিক আমি কিন্তু যেতে চাইনি, কাবার মালিক আমি খুব ভালোবাসি কাবাকে, কিন্তু এর নিষ্ঠুর সন্তানরা আমারে থাকতে দিল না। হ্যাঁ আমি যাচ্ছি। আল্লাহ ওই সময় সূরা কসসের 85 নম্বর আয়াতটা নাযিল করেছিলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ। অবশ্যই আপনার প্রতি আমি কোরআনের আইন মানা ফরজ করে দিয়েছি। হে নবী, আপনাকে আজ এই কোরআনের কারণে চলে যাওয়া লাগছে হিজরত করে, কিন্তু গ্যারান্টি দিলাম লারাদ্দুকা, লামে তাকিদ, আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাকে আপনার এই জায়গায় আমি আবার ফেরত নিয়ে আসব, কিন্তু তখন এই দুর্বল করে না, শক্তিশালী করে নিয়ে আসব। মাত্র কয় বছরের ব্যবধানে নবীজিকে আবার এই জায়গায় নিয়ে এসেছিলেন, কিন্তু বাদশা করে। কথা বলেন ঠিক কিনা? নবীজি তো 13 বছর অত্যাচার সহ্য করেছেন। বাংলার মুসলমানেরা আমরা অত্যাচার সহ্য করছি 53 বছর, তার ভেতরে 15 বছর আরো বেশি। উনি 13 বছর, আমরা 15 বছর, 2